হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই সর্ষের শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যা হয়তো আপনারা এর আগে কোনোদিনও খাননি, তাও আবার সর্ষের শাক ও আলু দিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। আর এই শাকটাতে কিন্তু অনেকগুলো সর্ষের ফুলও আছে, তো সর্ষের ফুল দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো দেখুন, আমি কিন্তু প্রথমেই এই যে সর্ষের শাকগুলো আছে এই শাকগুলোকে কেটে মানে আগে ফুলগুলোকে আমাদেরকে বেছে নিতে হবে, দেন আমাদেরকে শাকগুলোকে কাটতে হবে। তো প্রথমে আমি শাকটা বেছে নিচ্ছি। দেখুন, আগে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এই সর্ষের ফুলগুলো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান তো আপনাদের দেখবেন বারবার খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু হয় এই সর্ষে ফুলের রেসিপিটা। এটা কিন্তু আমি একটা আলু দিয়ে তৈরি করছি। তো শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। একবারেই নিমেষে এক থালা ভাত কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন এই তরকারিটা দিয়েই। তো দেখুন, আমি এই ফুলগুলোকে একে একে আলাদা করে নিচ্ছি, কারণ ফুলগুলো কিন্তু আপনারা শাকের সাথে আগে কেটে নেবেন না, আগে ফুলগুলো আলাদা করে নেবেন, তারপর কিন্তু আমাদেরকে শাকটা আস্তে আস্তে কাটতে হবে। তো দেখুন, শাকটা আমি এবারে কুচিয়ে নিয়েছি, ফুলগুলোকেও আলাদা করে কেটে নিয়েছি। এরপরে আমি আলুটাকে এরকম দেখুন ছোট ছোট কিউব আকারে করে নিয়েছি। একদম অল্প পরিমাণে আমি আলু দিয়েছি এর মধ্যে। দেখুন, ছোট ছোট একদম কিউব আকারে করে নিয়েছি। আর ফুলগুলো দেখুন, ফুলগুলো আর শাকগুলোকে আমি একটু মিডিয়াম রেখে কুচিয়েছি, একেবারেই ছোট ছোট করে কুচাইনি। তো এরপরে দেখুন, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এবারে আমাদেরকে যে প্রথমে দিয়ে দিতে হবে তেল। এখানে কিন্তু আমি রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন। আর একদমই অল্প পরিমাণে আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমাদেরকে এই তেলের মধ্যে দিতে হবে, দেখুন আমি এবারে যে আলু কিউবগুলো আমি করে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, তো আলুর কিউবগুলো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু আমাদেরকে আলুটাকে ভাজা ভাজা করতে হবে। তো ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে এবারে ধীরে ধীরে আলুটাকে ভাজা ভাজা করছি। তো দেখুন, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 1 চা চামচের একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে আলুটাকে আমাদেরকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। দেখুন, এভাবে আমি ভেজে নিচ্ছি। আর আলুটাকে কিন্তু আপনারা একটু মিডিয়াম ফ্লেমেতে ভাজবেন, যেন আলুটা একটু সেদ্ধ হয়ে যায় হালকা হালকা। তো দেখুন, আমি ভেজে নিচ্ছি। এবারে এটাকে ভাজতে আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। এরপরে আমি এর মধ্যে যে সরিষার শাকগুলো ছিল, শাকগুলো দিয়ে দিলাম। আমি খুব ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন সরিষার শাকগুলোকে, নাহলে কিন্তু দেখবেন পোকা থেকে যেতে পারে। তো শাকগুলোকে এবারে আমি এর মধ্যে দিয়ে আমাদেরকে শাকটাকে সেদ্ধ করতে দিতে হবে। তো দেখুন, এবারে আমি কড়াইতে পেঁয়াজকে লাল করে নিয়েছি। পেঁয়াজকে লাল করে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে সেদ্ধ করে রাখা শাক আর আলুটা আমি তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আমাদেরকে এটাকে মিশিয়ে নিতে হবে। ওখানে কিন্তু আমি পেঁয়াজের সাথে রসুন একটা ছিঁচে দিয়ে দিয়েছিলাম, তো ভাজিটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুনের ভাজি দিয়েছি কিন্তু। তো দেখুন, ফাইনাল লুকটা দেখুন, দেখতে কতটা পরিমাণে ডিলিশিয়াস লাগছে শুধু জিনিসটা। আর খেতে কিন্তু অসম্ভব দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।